হরে কৃষ্ণ। রাধে রাধে। বৃন্দাবনে তেঁতুল কখনো পাকে না কেন জানেন? শ্রীমতী রাধারানীর দেওয়া অভিশাপের কারণেই বৃন্দাবনের তেঁতুলের এই রূপ। বৃন্দাবনের ইমলিতলা, যেখানে শ্রীমতী রাধারানীর দেওয়া অভিশাপে আজও বৃন্দাবনের তেঁতুল গাছে তেঁতুল পাকে না। রাধাকৃষ্ণ নামেই সর্বক্লান্তি দূর হয়। রাধাকৃষ্ণ প্রেমের সাক্ষী স্বরূপ ৫,৫০০ বছরের পুরানো এই তেঁতুল গাছ এখনো বৃন্দাবনে গেলে দেখতে পাওয়া যায় এই তেঁতুল গাছটিকে। রাধারানী এই তেঁতুল গাছটিকে কেন অভিশাপ দিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা জানব। একদিন রাধারানী খুব সুন্দর শৃঙ্গার করে তার প্রাণনাথ শ্রীকৃষ্ণের দর্শনে যাচ্ছিলেন, কিন্তু ইমলিতলায় এসে হঠাৎ একটি পাকা তেঁতুলে পা পিছলে রাধারানী পড়ে যান। রাধারানীর সব সাজসজ্জা পোশাক নষ্ট হয়ে যায় এবং রাধারানীর আঘাতও পান। তার ফলে রাধারানী শ্রীকৃষ্ণের দর্শন থেকে বঞ্চিত হন। তাই রাধারানী রেগে অভিশাপ দিয়েছিলেন এই তেঁতুল গাছটিকে, যে আজ থেকে বৃন্দাবনের তেঁতুল গাছে তেঁতুল ধরবে, কিন্তু সেই তেঁতুল কখনো পাকবে না। ভক্ত ও ভগবানের মিলনে কখনো বাধা না হওয়ার জন্য এই তেঁতুল গাছটিকে অভিশাপ দিয়েছিলেন রাধারানী। সেই দিন থেকে ৮৪ ক্রোশ ব্রজমণ্ডল বৃন্দাবনে কোনো তেঁতুল গাছে তেঁতুল পাকে না। রাধারানীর অভিশাপ শুনে তেঁতুল গাছ খুব কষ্ট পেয়ে রাধারানীর কাছে ক্ষমা চাইল। তখন রাধারানী বললেন, অভিশাপ যখন দিয়েছি সেটা তো আর ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার গাছের তেঁতুল না পাকলেও তোমার গাছের কাঁচা তেঁতুল খুবই সুমিষ্ট হবে। রাধারানী সেই অভিশপ্ত তেঁতুল গাছটি যমুনা নদীর তীরে ইমলিতলা ঘাটের কাছে ইমলিতলা মন্দির, সেই মন্দিরে ৫,৫০০ বছর আগের রাধাকৃষ্ণের প্রেমস্বরূপ তেঁতুল গাছটি এখনও বর্তমান। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে এই গাছের তেঁতুল কাঁচা অবস্থাতেই পাকার মতো মিষ্টি। রাধারানীর এই অপূর্ব লীলা কাহিনী আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে সবাই প্রেম সে বলুন, রাধে রাধে।